हरे कृष्ण राधे राधे गौर हरि हरि बोल। जय गोविंद जय राधा रानी राधे राधे। श्रीमद् भगवद गीता যথাযথ। ओम भगवते वासुदेवाय। ओम भगवते वासुदेवाय। ओम भगवते वासुदेवाय। ओम हरि ओम तत्सत्। अखण्डमण्डलाकारं व्यक्तं येन चराचरं तत्पदं दस्मितं येन तस्मै श्रीगुरुवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय श्री कृष्ण जय गोविंद जय राधा रानी। श्रीमद् भगवद गीतार षष्ठ अध्याय ध्यान योग श्लोक नम्बर 3। आरूढखं मुने यज्ञं कर्म कारणम् उच्यते योग आरूढस्य तस्य एव समं
কারণম উচ্যতে। অনুবাদ: অষ্টাঙ্গ যোগ অনুষ্ঠানে যারা নবীন তাদের জন্য বলা হয় কর্ম অনুষ্ঠান করাই উৎকৃষ্ট সাধন, আর যারা ইতিমধ্যেই যোগারূঢ় হয়েছেন তাদের জন্য বলা হয় সমস্ত কর্ম থেকে নিবৃত্তি উৎকৃষ্ট সাধন। হরে কৃষ্ণ। তাৎপর্য: ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার পন্থাকে বলা হয় যোগ। এই যোগকে একটি সিঁড়ির সঙ্গে তুলনা করা হয়, যার দ্বারা পারমার্থমিক তত্ত্বজ্ঞানের সর্বোচ্চ স্তরে আহরণ করা যায়। জীবনের সর্বনিম্ন স্তর থেকে এই সিঁড়ির শুরু এবং ক্রমান্বয়ে তা আধ্যাত্ম মার্গের চরমে আত্ম উপলব্ধির স্তরে উপনীত হয়। উচ্চতা বা উন্নতি লাভের ক্রম অনুসারে এই সিঁড়ির বিভিন্ন অংশের বিভিন্ন নাম আছে, কিন্তু সম্পূর্ণ সিঁড়িটাকে বলা হয় যোগ এবং সেটি 3টি ভাগে বিভক্ত। একটি জ্ঞান যোগ, দ্বিতীয়টি ধ্যান যোগ ও তৃতীয় ভক্তি যোগ। এই সিঁড়ির প্রথম ধাপকে বলা হয় যোগারূঢ় স্তর। এই সর্বোচ্চ ধাপকে বলা হয় যোগারূঢ় স্তর। অষ্টাঙ্গ যোগের প্রাথমিক স্তরে নিয়ন্ত্রিত জীবন যাপনের মাধ্যমে আসন অভ্যাস করে শারীরিক কংসর সাপেক্ষে ধ্যান করার প্রচেষ্টাকে সকাম কর্ম বলে গণ্য করা হয় এবং এই সমস্ত ক্রিয়ার প্রভাবে ক্রমশ ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করার জন্য পূর্ণ মানসিক সাম্যতা লাভ হয়। ধ্যানাভ্যাসে সিদ্ধি লাভ হলেও উদ্বেগ সৃষ্টিকারী সব রকম মানসিক ক্রিয়াগুলি সম্পূর্ণভাবে পরিত্যাগ করা যায়। কৃষ্ণ ভাবনাময় কৃষ্ণ ভক্ত শুরু থেকেই ধ্যানের স্তরে অবস্থিত, কারণ তিনি সর্বদাই শ্রীকৃষ্ণের স্মরণ করেন আর সর্বদাই ভগবানের সেবায় রত থাকার ফলে তিনি সব রকম জাগতিক কর্মগুলি ত্যাগ করেছেন বলে গণ্য করা হয়। হরি বল, হরি বল। শ্লোক নাম্বার 4। যদা হি ন ইন্দ্রিয়ার্থেষু ন কর্মসু অনুশোচতে সর্বসংকল্প সন্ন্যাসী যোগারূঢ় তদং উচ্যতে। অনুবাদ: যখন যোগী জড় সুখ ভোগের সমস্ত সংকল্প ত্যাগ করে ইন্দ্রিয় সুখ ভোগ বিষয়ে এবং সকাম কর্মের প্রতি আসক্তিরহিত হন, তখন তাকে তার যোগ্য রূপ বলা হয়ে থাকে। তাৎপর্য: মানুষ যখন ভক্তি যোগে সর্বতোভাবে ভগবানের সেবায় নিয়োজিত হয়, তখন সে আত্ম উপলব্ধি লাভ করে
এবং তাই ইন্দ্রিয় তৃপ্তি অথবা সকাম কর্মে সে আর লিপ্ত হয় না। আর তা না হলে অবশ্য ইন্দ্রিয় তৃপ্তি সাধনে প্রবৃত্ত হতে হবে, কারণ কর্মরহিত হয়ে মানুষ কখনো থাকতে পারে না। কৃষ্ণ ভাবনাময় কর্ম না করা হলেও আত্মকেন্দ্রিক অথবা সমষ্টিগত স্বার্থে কাম করার প্রয়াস দেখা দেবে। কৃষ্ণ ভক্তময় ভক্ত কিন্তু শ্রীকৃষ্ণের সন্তোষ বিধানের জন্য এসব কিছু করেন। তাই তিনি ইন্দ্রিয় তৃপ্তির ব্যাপারে সম্পূর্ণ নিরাসক্ত থাকেন। যার এই উপলব্ধি হয়নি, তাকে যোগমার্গ রূপ সিঁড়ির সর্বোচ্চ ধাপে উপনীত না হওয়া পর্যন্ত বিষয় বাসন থেকে মুক্ত হওয়ার জন্য যন্ত্রবৎ প্রযত্ন করতে হবে। হরে কৃষ্ণ, রাধে রাধে।